পাচ্ছেন যে এগুলো হচ্ছে রাজহাঁস, অনেক সুন্দর লাগে। হ্যালো গাইস, এটা আমাদের হুদাহেরামপুর। হ্যালো গাইস, এটা হুদাহেরামপুরের পঞ্চায়েত গাইস। দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে পুরনো ভাটা, তো এই ভাটাটা অবশ্যই এখন বন্ধ আছে, চালু নেই। হ্যালো এভরিওয়ান, আমাদের এটা হচ্ছে 4 নম্বর ভিডিও। আপনাদের ব্লগে ব্যাড বয়ের স্বাগত। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশে থাকবেন আর আমাদের সাথে থাকবেন। সবাইকে বলো হ্যালো গাইস, আজকে আমাদের ট্যুরটা হবে হেরামপুর থেকে কালিকাপুর। আমরা যেটা আজকে কোথায় যাব, কোটা দেখবো, আপনারা বিস্তারিত ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। তো গাইস, আমাদেরকে আবারও বলছি, ব্লগি ম্যান বয় আমাদের চ্যানেলের নাম। তো আপনারা এই চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকুন এবং আমরা অনেক অনেক ভিডিও দেখাবো। তো গাইস, আপনারা লাইক করে দিন, আপনারা ভিডিওটা পুরো দেখবেন। আমরা তো হব এই স্কুলটা পুরো দেখাবো, সব দেখাবো। তো গাইস, আপনারা ভিডিওর মাধ্যমে সব দেখতে পাবেন। তো চলুন আমরা সব কিছু দেখি। হ্যালো গাইস, আজকে আমরা ঢুকতে চলেছি আমাদের স্কুলে, হাই স্কুলে। তো আমাদের স্কুল দেখাবো আজকে, আমাদের হাই স্কুল যেটা এখন বন্ধ আছে। আমি শুনলাম নাকি 1 তারিখে খুলবে, এপ্রিল 1 তারিখে খুলবে। ঈদের 6 দিন আগে খুলবে স্কুলটা। তো গাইস, আনলিমিটেড ছুটি দিয়েছিল স্কুলে, আপনাদের ওখানেও আনলিমিটেড ছুটি দিয়েছিল। এটা আমাদের হাই স্কুল। তো গাইস, আসুন, স্কুলটাই আমরা সামনে চলে এসেছি। তখন একটা স্কুল। এটা দেখুন, এটা হচ্ছে ঈদগাহ গাইস। এটা হচ্ছে এখানকার ঈদগাহ গাইস। দেখুন ঈদগাহটা কি স্কুলের নামটা সাজাচ্ছে গাইস। এটা স্কুলের নাম হচ্ছে উদয়রামপুর হাই স্কুল। এখানে আমরা পড়ি। এখানে আমাদের গ্রাম থেকে 2-3টি গ্রামের পথ। দেখুন গাইস, এটা পুরো স্কুলটা, এটা চুলকারের দোকান গাইস, পুরো খোলা পড়ে আছে। এটা আমাদের মাঠ গাইস। গাইস, কিছুদিন আগে এখানে ফুটবল খেলা হয়েছে, কাপের খেলা গাইস। কি ভেড়া, গরু টরু সব। আসুন গাইস। গাইস, এটা আমাদের ফিল্ড। দেখুন, এখানে আমরা খেলি। আলামিন, তুমি সব কিছু বলো। গাইস, আমরা আছি গরুর কাছে। তো সরি, গরু না, এটা কি আমরা জানি না। গাইস, এটা কি আপনারা কি জানেন? এটা যদি আপনারা জেনে থাকেন তাহলে আপনারা কমেন্টে জানান কি এগুলো। কিছু বুঝতে পারছি না গাইস। আসুন, এদিকে আসুন। গাইস, এটা কি, এরা রেস করছে নাকি গাইস? ও গাইস, এটা দেখুন, এখানে একটা বাচ্চা গরু। আমি ধরবো। আলামিন, ওটা গরু না। দেখুন, স্কুলটা এখন চলছে না, এটা স্কুলটা পুরো বন্ধ আছে। এদিকে পুরো কি হয়েছে, এটা রান্নাঘর স্কুলের। দেখুন গাইস, এদিকে বসে আমরা, একটা ক্লাব আছে গাইস। এটা ক্লাব, এখানে ফুটবল খেলা হচ্ছে। পানি জমে গেছে গাইস। দেখুন বন্যা হয়েছে। আপনাদের ওখানে অবশ্যই পানি হচ্ছে। দেখুন গাইস, এটা পুরো স্কুল। এখানে আমাদের মামা দাঁড়িয়ে আছে। এটা মঞ্চ, যেখানে পুরো তাতেই অনুষ্ঠান হয় প্রত্যেক বছর। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনাদের দেখায় পেছনে আসা সড়ক। তো এটি হচ্ছে নজরুল মঞ্চ। অবশ্যই উপরটা একটু ভালো করে দেখে দাও যে কি লেখা আছে। তো বুঝতে পাচ্ছেন যে আমরা চলে এসেছি কোথায়, কি বলো আলামিন? আমরা চলে এসেছি হাই স্কুলে। আমরা উদয়রামপুর হাই স্কুল। অবশ্যই দেখতে পাচ্ছেন নজরুল মঞ্চ, উদয়রামপুর হাই স্কুল মাধ্যমিক বিদ্যালয়, স্থাপিত 1952। তো এই যে হেরামপুর, এখান থেকে আমরা রওনা দেব বোলতলা, তারপরে যাব কালিকাপুর হাই স্কুল। তো অবশ্যই
দেখতে পাবেন ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ। আর আপনাদের খুশি করবার জন্য আমরা নিত্য নতুন ব্লগ ভিডিও দিতে চলেছি, ডেইলি নতুন নতুন আপলোড হবে। আর আপনারা নেক্সট ট্যুরে পাবেন দৌলতপুর, যেখানে যাব দৌলতপুর বাজার, সেখানে ঘুগনি খাবো, আনন্দ করবো, দৌলতপুর ভ্রমণ। তারপরে পাবো মা ভগ্নে চপমুড়ি, বিখ্যাত বিখ্যাত যেগুলো আমরা জানবো ব্লগের মাধ্যমে, সেগুলো চলে যাবো। তো একটু ঘুরিয়ে দেখাও। আর ওই হাঁসগুলি তুমি সুন্দরভাবে কাছে নিয়ে এসো, আর ওখানে হাঁসগুলিকে তুলে নাও, চলে এসো ক্যামেরার মাধ্যমে দেখিয়ে দাও, একটু বলতে এগুলো কি? এগুলো কি আর গাইস এগুলো কি আপনারা কি জানেন? কমেন্টে বলুন গাইস। ও সালাম তো অবশ্যই দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে রাজহাঁস, যেগুলো দেখতে অনেক সুন্দর লাগে, কত সুন্দর হবে। তো সবাই ভয়ও করছে। ভয় লাগছে, তাড়িয়ে চলে আসছে গাইস। তো আমরা দেখতে পাচ্ছেন এটি কোথাকার জায়গা, এটা হচ্ছে হুদারামপুর হাই স্কুল। সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন, আমরা দেখাচ্ছি। হ্যালো গাইস, এগুলো কি গাছ? এগুলো কি গাছ গাইস? আপনারা কমেন্টে জানেন এগুলো বলুন গাইস। আমরা তো জানি না গাইস গাইস এখানে দেশের রং করা আছে গাইস, এগুলো দেখুন। আমাদের স্কুল এত ছোট না গাইস, ওদিকে আছে কিন্তু তালা মারা, স্কুলটা আনলিমিটেড ছুটি হয়ে গেছে গাইস। এটা কি? এটা তো কি গাইস? গাইস এই গাছগুলো তো ছোট না, একদম বাসের মতো লাগে, একদম বাস। গাইস দেখুন এখানে পানীয় জলের ব্যবস্থা আছে স্কুল থেকে, মনে হয় একদম কাঁচা বাস গাইস। দেখুন গাইস এটা পঞ্চায়েত সমিতি গাইস ওই ফুলের গাছটা দেখুন কি সুন্দর লাগছে গাইস, সেই ফুলের গাছটা। গাইস এটা ডাস্টবিন দেখুন, এটা পঞ্চায়েত থেকে দিয়েছে ডাস্টবিন গাইস। এটা দেখুন, এটা পানীয় জলের ব্যবস্থা আছে, এখানে আমরা পানি জল খাতে পাবো, কারণ এটা আছে গাইস এখানে ফুল গাছ আছে, এবং ঘাসটা আছে গাইস। গাইস। এখানে মজা করা হয়, দেখবেন গাছ মশার মজা করে নেবো। এটা ছেড়বো না, আপনাদেরকে ঘুরিয়ে দেবে পুরো, ছেড়ো গাছ দেখছে। তো দেখুন যে গাইস দেখুন সালোয়ার চুরি করে ঢুকছে ভিতরে। স্কুল যেহেতু বন্ধ, সেই হিসাবে সার্ভার ভেতরটা একটু দেখাবে স্কুলটা কিরকম কি, তারপরে চলে আসবে। তো বলছে এখানে বাসি আছে, বাসি বকবে, তাও চুরি করে তো এখন জেলখানায় ও বন্দি হয়ে গেছে, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। সালোয়ার জেলখানায় বন্দি হয়, কেমন লাগছে গাইস? আপনাদের জন্য হ্যালো গাইস, আপনাদের কাছে আছে আমাদের স্কুলের ভেতরটা পুরো দেখুন। এখানে স্কুলের ভেতরটা আমি দেখানোর জন্য চুরি করে ঢুকেছি গাইস। আমাকে কে কী বলবে আমি জানি না গাইস। দেখুন এটা কি, দেখুন গাইস, গাইস দেখুন এটা আমাদের। হ্যালো গাইস, আপনাদের জন্য আমি ঢুকেছি গাইস। আমার ভয় লাগছে কিন্তু কিছু করার নাই গাইস, আপনাদের জন্য ঢুকেছি। হ্যালো গাইস দেখুন এটা পুরো স্কুলটা, স্কুলটা, এগুলো অফিস ঘর গাইস। গাইস এগুলো পুরো অফিস ঘর গাইস। হ্যালো গাইস, এটা দেখুন আমাদের স্কুল, স্কুল গাইস দেখুন। হ্যালো গাইস দেখুন এটা পুরো গাইস, দেখুন এটা আমাদের স্কুল। স্কুলের কাজ চলছে কিছু, দেখুন কাজ চলছে গাইস। দেখুন পুরো স্কুলের ভেতরটা এটা গাইস। এই দাও হ্যালো গাইস, আমি স্কুল থেকে বেরিয়ে পড়লাম। তো দেখুন এটা স্কুলের বাহির, এটা মেন গেট গাইস। আমাদের স্কুলে সিসি ক্যামেরা আছে গাইস। তো দেখুন আপনাকে পুরো স্কুলটা দেখিয়ে দিলাম, এবার আমি চলে। হ্যালো গাইস, আর এটা আমাদের হুদাহেরামপুর। হ্যালো গাইস, এটা হুদাহেরামপুরের পঞ্চায়েত গাইস। দেখুন এটা পঞ্চায়েত, তো এমনি আমরা যাবো। তো গাইস এটা পঞ্চায়েত। দেখুন আমাদের হুদাহেরামপুরে একটি হসপিটাল আছে, সেই হসপিটালে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। হসপিটালটি পুরাতন, বন্ধ আছে। তো গাইস পুরাতন হসপিটাল বন্ধ আছে, তাও আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা চলে এসেছি হিরামপুর হসপিটাল, সরকারি হসপিটাল। তো এখানে অনেক হসপিটাল মানে তৈরি করা হয়েছে, তবুও বন্ধ, দেখতেই পাচ্ছেন আপনারা।
যে ওগুলো কি অবস্থা পড়ে আছে। তো একটু আপনাদের সামনে নিয়ে গেলে অবশ্যই বুঝতে পারবেন। তো সারোয়ার আলামিন আমার সাথেই আছে, তো তারা অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিবে যে কি কোথায় কি আছে সংক্ষেপে। আর এটা হচ্ছে সরকারি হসপিটাল। তো এরপরে আমাদের ট্যুর আরও দূরে আছে, চলুন শুরু করা যাক। হ্যালো গাইস, আপনাদেরকে পুরো হসপিটালটা দেখাবো। আজ তো দেখুন এটা হসপিটাল। গাইস এগুলো সব পুরাতন হয়ে পড়ে আছে গাইস। শুধু আমি কি বলবো, শুধু এটা চলে, এটাতে একটা টাকা গাইস দেখুন কেক বানায় একদম বিশ্বের। গাইস এটা চলে, শুধু এটা চলে। এরা সব বন্ধ থাকে, একটা ডাক্তার আছে তাও হাঁটুরে। আচ্ছা সারোয়ার, এই যে পাশে যে হসপিটালগুলো দেখা যাচ্ছে, এগুলো ঘর তৈরি করা আছে, এগুলো কি আছে? এগুলোতে কিছু না, এগুলোতে ওই কম্পিউটার আছে। কম্পিউটার আছে? জানা দিয়ে অনেক দেখেছি। এই যে পাশে আরো যে অসংখ্য ঘর দেখা যাচ্ছে, ওই ঘরগুলো করা হয়েছিল করোনা ভাইরাসের সময়। এগুলো করা হয়েছিল করোনা ভাইরাসের সময়, তাদের করোনা হতো তো তারা ভাড়া নিয়ে ওখানে থাকতো। আলাম, তুমি কি হসপিটালে এসেছো, ওষুধ নিয়েছো? না, আমি কোনোদিন আসিনি, কবে তৈরি হয়েছে তাই জানি না আমি। তো আর একটু ভালো করে দেখিয়ে দাও, চলো যাওয়া যাক। এটা পুরো স্কুল। তারপর এটা চলে, হ্যাঁ এটা চলে, চলছে অলরেডি। হাতের ডাক্তার তাই দেখে তো ভিতরে সব গাছ বাছ কেন? কোনে গেছে হসপিটালের ভিতরে সব গাছ বাছ কেন? ও গাছে ও সরকারি এদিকটা চলে না নাকি? এদিক এই জায়গাটুক চলে না? না, ও ওই পাশে একটা ঘর চলে। শুধু একটা আছে। গাইস এখানে হসপিটালের ভিতরে একটা বড় পুকুর আছে। গাইস এখানে আমরা লাস্টে চলে আসলাম, এখানে পুরো শেষ। এখানে সব গাইস দেখুন এখানে একটি পোস্টার মারা আছে, দেখুন হেরামপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। হেরামপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং সুবিধা কেন্দ্র, রায়নগর 1 মুর্শিদাবাদ, এখানে লেখা আছে। তো দেখুন এটা হেরামপুরেরই। তো গাইস দেখুন এখানে পুকুর, এটাই আমাদের হসপিটাল শেষ। এই হসপিটাল যেহেতু চলে না, তাই আমাদেরকে যেতে হয় ইসলামপুর। আচ্ছা, পুকুরটা কি দেখানো যাবে? কোথায় পুকুর বললে? হ্যাঁ এই তো এখানে পুকুরে কি কিছু আছে? আছে, কি ফুল কিছু আছে। থাকলে? ফুল আছে, ফুল আছে। ফুলের নাম জানি না গাইস, তোমার নাম যাও কমেন্টে জানাতে বলো। কমেন্টে জানান গাইস, আমরা এই ফুলের নাম জানি না কিন্তু। আমাদের দিকে হয় কিন্তু নাম জানি না। তো অবশ্যই আপনাদের ফুলগুলো দেখিয়ে দিই যে পুকুরে এগুলো কি ফুল হয়েছে, সেগুলি অবশ্যই চিনে থাকলে কমেন্টে জানাবেন। গাইস তো আমাদের আমাদের ফুলগুলো চিনে থাকলে কমেন্টে জানাবেন অবশ্যই, তাহলে আমরা জেনে নেব। পরে যাত্রা শুরু করা যাক নাকি? হ্যাঁ, পরে যাত্রা শুরু করা যাক। গাইস আপনারা হসপিটাল পুরো দেখে নিলেন, আবার গাইস কি গরম, এই গরমে আপনাদের জন্য ভিডিও করছি। লাইক সাবস্ক্রাইব তো হবে গাইস। ছোট ব্রিজ, তো নিচে কি আছে দেখুন, পুরোটা ব্রিজ। এটা তো শুধু ওই ফুল থেকে ওই কিসে দেখালাম। আর গাইস দেখুন এটা কি, সেটা কি মনে হয় আগে মনে হয় এখানে ফুল থাকতো ব্রিজটা করতো। এখন এটাও কিন্তু নদী ছিল গাইস, সব শুকিয়ে গেছে। গাইস আপনাদেরকে সুইচ গেট দেখাবো, সুইচ গেট। গাইস দেখুন গাইস এটা সুইচ গেট টাটো যাচ্ছে, কিন্তু পানি কই গাইস? পানি কোথায় গাইস? পানি কই? আমারও বলছি পানি কই গাইস? গাইস এক পাশ দেখালাম, আরেক পাশ দেখাতে চলে গেলাম। এটা পানি, জল দেখছেন, সব জায়গায় পানি। এগুলো কি গাইস?
এটা মনে হয় ঘোরায় গাইস, বুঝলেন? এটা ঘোরালি মনে হয় পানি আছে গাইস টিভিতে। তো গাইস সুইচ গেট দেখা। হেরামপুর থেকে কালিকাপুর ব্লগে নেক্সট পার্ট 2 দেখবার জন্য ভিডিওর সাথেই থাকুন, ধৈর্য ধরে দেখতে থাকুন।